চলতি বছরের প্রতিদিনই সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতিমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো অন্তত 13,13,000। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনো দেয়নি সরকার। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। গত সপ্তাহে তারা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এই চিঠি দেয়। গত সপ্তাহেই 1,448টি পরিবার এবং আরও 5,930 জন আলাদাভাবে বাংলাদেশে এসেছে। নতুন আসা রোহিঙ্গারা 29,660টি পরিবারের সদস্য। বাংলাদেশের সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও এইসব মানুষ কক্সবাজারের 20টি ক্যাম্পে আত্মীয় স্বজনদের সঙ্গে বসবাস করছে। তাদের মধ্যে 53.77% নারী। ইউএনএইচসিআর জানিয়েছে, পৃথক ঘর না থাকলে অন্তত দুতলা ঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া যেতে পারে। সংস্থাটি ক্যাম্পেইনে তাদের বিদ্যমান অবকাঠামোর তালিকাও সরকারের কাছে পাঠিয়েছে। তবে সরকার এখনো লিখিতভাবে কোনো সাড়া দেয়নি। নতুন রোহিঙ্গাদের মধ্যে 60 বছরের বেশি বয়সী নারী 3,890 জন ও পুরুষ 3,930 জন। 18 থেকে 59 বছর বয়সী নারী 27,173 জন ও পুরুষ 19,825 জন। শিশুদের মধ্যে 1 বছরের নিচে নারী 1,290 জন, পুরুষ 1,320 জন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বর্তমানে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবাসনের চেষ্টার পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে প্রতিশ্রুতির সহায়তা কমে আসায় সংকট আরও গভীর হচ্ছে। পান্না আক্তার, চ্যানেল আই।